নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বৃষ্টির দিন বানাবো মশালা খিচুড়ি। এর জন্য এখানে নিয়েছি 500 আতপ চাল, নর্মাল আতপ চাল, 300 মুগ ডাল আর 200 গ্রাম মুসুর ডাল। এখন এই আতপ চালটাকে ভালোভাবে ধুয়ে নেবো আর মুগ ডালটাকে ভেজে নেবো। কড়া গরম করে নিয়েছি, এবার 300 মুগ ডাল কড়ার মধ্যে দিয়ে দেবো আর দেবো 2টো তেজপাতা। ডালটাকে 7-8 মিনিট মতো ভেজে নেবো, ফ্লেমটা অবশ্যই লো করে। মুগ ডালটা মিনিট 4 মতো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে রং ধরছে। এবার মুসুর ডালটাও সামান্য ভেজে নেবো। দিয়ে ভাজা হয়ে গেলে 2টো ডাল একটা পাত্রে ঢেলে ভালোভাবে ধুয়ে নেবো। ডালগুলো ভেজে তুলে নিয়েছি, ওগুলো ঠান্ডা হচ্ছে, এরপর ধুয়ে নেবো। এর ফাঁকে একটা মশলা তৈরি করে নেবো। এর জন্য নিয়েছি আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সামান্য আদা, 10-12 পিস 10-12 কোয়া রসুন, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর 3টে মিডিয়াম সাইজের টমেটো। এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। মশালা খিচুড়ির পেস্টটা বানিয়ে নিয়েছি এবং খিচুড়িতে একদম শেষে একটা গুঁড়ো মশলা দেবো। সেটা বানানোর জন্য নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মৌরি, 3টে ছোটো এলাচ আর 3টে শুকনো লঙ্কা। এটা ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে নেবো। এটা একদম খিচুড়ির শেষে দেবো, এতে খিচুড়ির টেস্টটা বহুগুণ বেড়ে যায়। কড়াতে জল গরম করে নিয়েছি, এবার ভেজে ধুয়ে রাখা ডালগুলো এখানে দিয়ে দেবো। ডালটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি জলের মধ্যে, এবার চালটা দিয়ে দেবো। আর রঙের জন্য দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো 1 চামচ নুন। ডাল ভাজার সময় যে 2টো তেজপাতা দিয়েছিলাম, ডাল ধোয়ার সময় সে 2টো তুলে রেখেছিলাম, সে 2টো দিয়ে দেবো। এবার মশালা খিচুড়ির মশলাটা তৈরি করে নেবো। কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি, এতে ফোড়ন দেবো দারচিনি আর একটা ছোটো এলাচ আর 1 চামচ গোটা জিরে। গোটা মশলাগুলো দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। টমেটো সমেত মশলাটাকে মিনিট 8-10 মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এতে এগুলো একটু দানা দানা হয়ে গেছে। ঠিক এই সময় দেবো কতগুলো গুঁড়ো মশলা: 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ গুঁড়ো হলুদ আর 1/2 চামচ নুন। মশলাটা আমাদের সম্পূর্ণ কষানো হয়ে গেছে, ওদিকে খিচুড়িটাও আমাদের প্রায় তৈরি। এবার মশলাটা খিচুড়ির মধ্যে সম্পূর্ণ ঢেলে দেবো। এবার মশলাটাকে খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেবো। মশলার সাথে খিচুড়িগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিনিট 3-4। এবার যে গুঁড়ো মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করেছিলাম সেটাকে সম্পূর্ণ দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নেবো। আমাদের মশালা খিচুড়ি অলমোস্ট রেডি। সবশেষে দিয়ে দেবো 2 চামচ ঘি আর চেরা কাঁচা লঙ্কা। আমাদের মশালা খিচুড়ি সম্পূর্ণ তৈরি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এতেও খুব সুন্দর হয়, খুব ভালো খেতে হয়। এর আগেও আমি বানিয়েছি, আজকেও বানালাম। আপনারা ঠিক এই পদ্ধতিতে বানিয়ে খান, খুব ভালো লাগবে। এবং আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা যারা আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।